হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম রান্না করে। আমার চুলায় কড়াই বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিব, রসুন হালকা একটু ভাজা নিব। এখানে দিয়ে দিব এই যে এই চেলা মাছের শুটকিগুলা। আমার পেঁয়াজের সাথে এই শুটকিগুলো ভাজা হয়ে যাবে, হালকা করে ভাজা নিব। হালকা ভাজা হয়ে গেছে, অল্প একটু পানি দিব, তাহলে পুড়ে যাবে। শুটকি রান্না করলে এত সুন্দর সেন্ট বের হয় যে আপনি লুকাইয়া কখনো আপনি শুটকি রান্না করে খেতে পারবেন না। আশেপাশে সবাই জানতে পারবে যে শুটকি রান্না হচ্ছে কোথাও। হলুদ দিয়ে দিব অল্প একটু, শুধু কালারের জন্য অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, অল্প একটু জিরা, লবণ দিয়ে দিলাম। আমি কি রান্না করব এখনো আপনাদেরকে বলি নাই। আমি আজকে শুটকি দিয়ে পুঁই শাক, দুটো আলু নিয়েছি কুচি করে, আজকে পুঁই শাক রান্না করব, মাখা মাখা করব। শুটকি দিয়ে পুঁই শাক আলু দিয়ে মাখা মাখা করব। আমরা তো পুঁই শাক মাছ দিয়ে, মাছের মাথা দিয়েও খাওয়া হয়, চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয়, শুটকি দিয়েও আমরা খাই, চিংড়ি মাছের শুটকি দিয়েও খাওয়া হয়। আজকে ভাবলাম যে চেলা মাছের শুটকি দিয়ে রান্না করি। শুটকিও ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আমি এখন ওর মধ্যে আলু দিয়ে দিব, দুইটা আলু নিছি, বেশি দিব না। এভাবে শুটকি দিয়ে আলু দিয়েও খুব ভালো লাগে খেতে। টমেটো দিলে ভালো লাগে। আজকে আমি রান্না করবো হচ্ছে কি দিয়ে, আর আমার বাসার শুটকি রান্না করলে বিশেষ করে আমি, আমার মেয়ে শুটকি খুব পছন্দ করে। ওর বাবা মোটামুটি, খুব বেশি একটা না, কিন্তু আমি, আমার মেয়ে শুটকি মানে বাতাসকে খাওয়া হবে বেশি। এখন আমি দিয়ে দিব যে পুঁই শাক, একটু নাড়া দিয়ে নিব, শাকটা একটু বেশি আছে। মশলাটা নিচে নাহলে পুড়ে যাবে, পরে নাড়া দিতে গেলে। একটু নাড়া দিয়ে নিচ্ছি, এখন বাকি শাকগুলো দিয়ে নেব। শাক এমন একটা জিনিস, অনেকগুলা প্রথমে যখন আপনি রান্না করবেন মনে হচ্ছে অনেকগুলা, পরে একদম মজে অল্প হয়ে যায় শাক। এখন আমি নাড়া দিব না, কারণ মশলাটা নাড়া দিয়ে দিচ্ছি, পড়ে যাবে। আমি এখন একটু ঢাকা দিব, মজে আসলে এখন একটু নাড়া দিয়ে দিব। মজে আসছে, কতগুলো আসলো, অল্প অল্প হয়ে গেছে, অনেকগুলো পানিও বেরিয়েছে। শাকের থেকে তো এমনি পানি বের হয়। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এই যে কয়টা কাঁচামরিচ। আবার নাড়া দিয়ে দেবো।
আমার টপে লাগানো যে পুঁই শাকগুলা এত সুন্দর মজে যায়, আর এত সুন্দর মানে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাঁটাগুলা, মানে কিছুই পানি টানি কিছুই দেওয়া লাগে না আমার ছাদে টপে লাগানো পুঁই শাক। কিন্তু এই ডাঁটাগুলা একটু শক্ত শক্ত আছে, আমি একটু ঝোল দিব, অল্প একটু ঝোল দিব করব। আবার ঢাকাইতে দিব, আবার একটু দেখে নিব কতটুকু হইলো। সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে। আমি এতটুকু মাখা মাখা ঝোল রাখবো, একদম পুরো শুকাই ফেলবো না। মাখা ভালো লাগে, যাতে শুকিয়ে দিছি, ভাজি করলে শুকাই ফেলতাম, শুকনো ভাজি করতাম, কিন্তু যাতে আমি শুকনো ভাজি করবো না, একটু মাখা মাখা করবো, তাহলে এতটুকু রাখবো। ভালো লাগে এইভাবে মধ্যে মধ্যে এরকম পুঁই শাক শুটকি দিয়ে রান্না করলেও ভালো লাগে। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিব, তাহলে ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হবে, গাঢ় হবে ঝোলটা। আমার পুঁই শাকের ডাঁটা খুব ভালো লাগে, তাই পুঁই শাকের ডাঁটাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। কেমন হলো তরকারিটা জানাবেন কমেন্টস করে, ভালো লাগলে। হয়ে গেছে আমার তরকারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিয়েন, ফলো দিয়েন, লাইক দিয়েন, কমেন্টস করে জানাবেন ভালো লাগলে।